নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুবই সুস্বাদু একটি পদ, বেগুন বাহার। এই পদটি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি বেগুনগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার এটিকে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। এটিকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। এটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এটা রেখে দেব 10 মিনিট। এবার একটা মশলা করে নেব, তাই মিক্সিতে আমি প্রথমে দিয়ে দিলাম কালো সর্ষে 1 চামচ, পোস্ত 2 চামচ, আর একটু দিলাম, আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি ভালো করে বেটে নেব। সর্ষেটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার বেটে নেব টমেটো, 2টো বড় সাইজের টমেটো। টমেটোটাও ভালো করে বাটা হয়ে গেছে। এবার মূল রান্নায় আসা যাক। এই বেগুন বাহার অনেকেই অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেইভাবে করি দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। এবার দিয়ে দেব সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল বেগুনটা ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার দেব বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। আমি খানিকটা তেলও তুলে নিয়েছি, সব তেল দিলাম না, বেশ খানিকটা তেল আমি তুলে নিয়েছি। এবার দেব ফোড়নে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটাও আমি তুলে নেব। এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা বাটাটা। এই রান্নাটিতে একদম জল পড়ে না, এই টমেটোর রসেই রান্না হবে। সর্ষে পোস্তটা আমি ভালো করে ভেজে নেব। দেব হলুদ, দেব পরিমাণ মতো নুন বেগুন ভাজায় দেওয়া আছে, তাই পরিমাণ মতন দেবেন। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব খানিকটা কোরানো নারকোল। আমি যেই রকম ভাবে রান্নাটা করছি, এই রকম ভাবে রান্নাটা করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। নারকেলটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। নারকেলের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা নারকেলের। মশলাটাও পুরো ভাজা হয়ে গেছে। এইভাবে একদম খুব ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার দেব চিনি, আর দেব টমেটো বাটা। দিয়ে দেব সামান্য মশলা ধোয়া জল। এটাতে বেশি জল না দেওয়াই ভালো। এবার একটু টমেটোটাকে সাঁতলে নেব। টমেটোটা ভালো মতন ফুটে গেছে। এবার বেগুনগুলো সব ছেড়ে দেব, আস্তে আস্তে বেগুনগুলো ছেড়ে দেব। আর এই শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দেব। তেলটাও দিয়ে দেব। এবার দেব কিছু ধনে পাতা। তৈরি হয়ে গেল আমার
সেরা স্বাদের বেগুন বাহার। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকে তবে আসি, টাটা।